আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো বিফ তেহারি, তাও আবার একেবারেই ঝামেলা ছাড়া প্যাকেট মশলা দিয়ে। আপনাদের মধ্যে যারা ঘরে বসে বাবুর্চি স্টাইলের বিফ তেহারি খেতে চান তাদের জন্য আমার আজকের রেসিপি। অনেকেই আছে তেহারিটা রান্না করছেন কিন্তু পোলাও ঝরঝরা হচ্ছে না। কী কারণে হচ্ছে না তাও দেখতে পাবেন এই রেসিপিতে। চলুন তাহলে রেসিপিটি শুরু করে ফেলি। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি সরিষার তেল দিয়ে দিব 1 কাপ। তেল একটু গরম হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ ভালোভাবে নেড়েচেড়ে আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজ ভালোভাবে লাল হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ ও বাদাম বাটা 2 টেবিল চামচ। তারপরে আমি রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলা দিয়ে দিব 2 টেবিল চামচ। এখানে আমি 1 কেজি পরিমাণের গরুর মাংস দিয়েছি, এজন্য মশলা আমি 2 টেবিল চামচ দিচ্ছি। আপনারা আপনাদের মাংস অনুযায়ী মশলাটি বুঝে দিবেন। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া গরুর মাংস 1 কেজি। আমি এখানে মশলার সাথে মাংস ভালোভাবে মিশিয়ে নিয়ে 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দিব। আমি এখানে কাঁচামরিচ দিয়ে তেহারিটি রান্না করব। আপনারাও তেহারি রান্না করলে অবশ্যই কাঁচামরিচ দিয়ে রান্না করবেন। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং পেঁপে বাটা দিয়ে দিব 1 চা চামচ। পেঁপে বাটা দিলে মাংসটা জলদি সেদ্ধ হয়ে যাবে এবং সময়টা কম লাগবে, আমি এর জন্য পেঁপে বাটা দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 90% রান্না করে নেব। আমার মাংসটা 90% সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এর ভিতরে আলু দিয়ে দিব। আমি এখানে 2টি আলু ব্যবহার করেছি। আলু দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আর 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। আমার তেহারির মাংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। যখন মাংসের ভিতরে ঝোলটা টেনে উপরে তেল উঠে যাবে তখনই বুঝে নিতে হবে মাংসটি পুরোপুরি রেডি হয়ে গেছে। মশলার ভিতর থেকে আলু ও মাংসগুলোকে আমি একটি বাটিতে তুলে নিব এবং এই মশলার ভিতরেই আমি পোলাওর চালগুলোকে ভেজে নিব। আমি এখানে পোলাওর চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আমি এখানে 1 পটের মতো পোলাওর চাল দিয়েছি। পোলাওর চালগুলোকে ভালোভাবে মশলার মধ্যে আমি ভেজে নিব। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যেন নিচে কোনোভাবে লেগে না যায়। চালগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। ফুটন্ত পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি 1 কাপ কুসুম গরম দুধের ভিতরে 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে আমি দুধের মিশ্রণটি চালের ভিতরে দিয়ে দিব। তেহারির ভিতরে এভাবে দুধ ও ঘি মিলিয়ে দিলে তেহারিটা অনেক বেশি ঝরঝরা হয় এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। এখন আমি যে মাংসগুলোকে তুলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব এবং চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রান্না করে নিব। দশ মিনিট পর আমার তেহারি কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে। আমি এখন ভালোভাবে উল্টে পাল্টে উপর থেকে গোলাপ জল দিয়ে গরম চুলার উপরে দমে রেখে দিব আর 5 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন আমার তেহারিটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল। আমার রেসিপি ফলো করে আপনারাও বাসায় এভাবে তেহারি রান্না করে নিতে পারেন। আমি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে টেবিলে সার্ভ করে ফেলি। আমি এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নিতে পারেন, কারণ খাবারের সাথে সাথে দেখার সৌন্দর্যেরও একটা বিষয় আছে। এজন্য যে কোনো খাবার রান্নার সাথে সাথে সুন্দর করে সাজিয়ে নিলে সেটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যায়।
যেহেতু খুব কম মশলা ও ঝামেলা ছাড়াই এই তেহরিটা রান্না করা যায়, আপনারা কিন্তু বাসায় গেস্ট আসলে যে কোনো সময় এই তেহরিটা রান্না করে নিতে পারবেন। আমি কিন্তু আমার বাসার স্পেশাল গেস্টের জন্য আজকে তেহারি রান্না করেছি। আর এই স্পেশাল গেস্টটি হলো আমার মেয়ে। সে কিন্তু মাশাআল্লাহ খুব মজা করে তেহারি খাচ্ছে এবং ওর জন্যই আমি আজকে ঝাল কম করে দিয়েছি। ও খুব বেশি পছন্দ করে তেহারি। এভাবে অল্প মশলা দিয়ে বাসায় খুব ঝামেলাবিহীন বিফ তেহারি রান্না করে নিতে পারেন। আপনাদের বাসার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।